عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فالذين هاجروا وأخرجوا من ديارهم وأوذوا في سبيلي وقاتلوا وقتلوا لأكفرن عنهم سيئاتهم ولأدخلنهم جنات تجري من تحتها الأنهار ثوابا من عند الله والله عنده حسن الثواب. وعن عمرو بن العاص رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم أما علمت يا عمرو إن الإسلام يهدم ما كان قبله وإن الهجرة تهدم ما كان قبلها وإن الحج يهدم ما كان قبله رواه مسلم أو كما قال رسول الله صلى الله عليه وسلم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত মুসল্লিয়ান কিরাম ও উপস্থিত হাজিরিন, আল্লাহ পাকের অসংখ্য মেহেরবানি যে তিনি আমাদিগকে আজকে রবিউল আউয়াল মাসের 25 তারিখ শেষ জুমা এই মাসের, তো তিনি আমাদিগকে এই পবিত্র রবিউল আউয়াল মাসে তার ঘরে এসে জুমার নামাজ আদায় করার জন্য তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহর দরবারে লাখো কোটি শুকর আলহামদুলিল্লাহ। এবং আল্লাহ তাআলা আমাদের সুস্থ রেখেছেন এবং হায়াতকে দীর্ঘ করে দিয়েছেন, যেন আমরা আল্লাহ পাকের দিকে ধাবিত হতে পারি, নিজেদেরকে সংশোধন করার মধ্য দিয়ে, নেক আমল করার মধ্য দিয়ে আল্লাহ পাকের প্রিয় হতে পারি। এই জন্য আল্লাহ আমাদের এই সুযোগ দিয়েছেন, আমাদের হায়াতে বাকি রেখেছেন। এই জন্য প্রত্যেকের শুকর আদায় করা উচিত এবং আল্লাহ যা আমাদের থেকে চাচ্ছেন যে আমরা ভালো কাজে, নেকির কাজে, ঈমান এবং আমলের দিকে ধাবিত হই, তার জন্য আমরা চেষ্টা করি। যাক, রবিউল আউয়াল মাস শেষ সপ্তাহ আজকে। এই জন্য চেয়েছিলাম যে রাসূল করিম আলাইহিস সালামের সিরাত থেকে আমরা কিছু আলোচনা করব। তো তার সিরাতের মধ্যে অন্যতম হলো হিজরতের ঘটনা।
যে আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে আলোচনা করছেন, বারবার হিজরতের কথা বলেছেন আল্লাহ তাআলা। এই হিজরত নিয়ে আমরা কিছু আলোচনা করতে পারি। আসলে নবীজির জীবনের প্রত্যেকটি ঘটনা আমাদের জন্য দিক নির্দেশক, বা আমাদের জন্য সেখানে উপদেশ রয়েছে, শিক্ষা রয়েছে। এই জন্য নবীজির প্রত্যেকটি ঘটনা, জীবনের প্রত্যেকটি ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে এবং আমাদের উপদেশ গ্রহণ করতে হবে, এবং নবীজির সিরাতকে আমাদের সার্বিক জীবনে বাস্তবায়ন করতে হবে। তাহলেই আল্লাহ পাক আমাদেরকে কামিয়াবি দান করবেন, সফলতা দেবেন। এই জন্য নবীজির জীবনই হলো আল্লাহ পাকের কাছে সব থেকে গ্রহণযোগ্য। নবীজির সিরাত, তার আখলাক, তার কার্যকলাপ, তার চাল চলন, আচার ব্যবহার, মুআমালা, মুআশারা, এগুলি হলো আমাদের জন্য নমুনা বা আমাদের জন্য আদর্শ, যেটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নিশ্চয় আমি তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে উসওয়ায়ে হাসানা রেখেছি, মানে উত্তম আদর্শ রেখেছি। এজন্য নবীজির প্রত্যেকটি জীবনের ঘটনা বা তার কার্যকলাপ, এগুলি আমাদের জন্য উসওয়া, আমাদের জন্য আদর্শ। আমরা এর থেকে শিক্ষা নিতে পারি। নবীজি আলাইহিস সালাম কেমন রাষ্ট্র পরিচালনা করছেন, সে রকমের রাষ্ট্র যদি পরিচালনা না হয়, তাহলে সে রাষ্ট্রের পরিচালনা কোনোদিন আমাদের জন্য বা পাবলিকের জন্য কল্যাণ হয়ে আনবে না। এই জন্য সাহাবা আজমাইন খেলাফাতের যে 30 বছর পর্যন্ত নবীজি আলাইহিস সালামের পরে খোলাফায়ে রাশেদা ছিলেন, তারাও এই খেলাফত আলা মিনহাজিন নবুওয়া, নবুয়াতের আদর্শের উপরেই তারা খেলাফতকে পরিচালনা করছে, এবং খেলাফতকে নিজেদের কোনো মালিকানা মনে করেন না। খেলাফত শব্দের অর্থ হলো প্রতিনিধি। নবীজি পরিচালনা করছেন আল্লাহ পাকের প্রতিনিধি হয়ে, এবং হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী, এনারা প্রত্যেকেই খলিফা, মানে হলো রাসূল করিম আলাইহিস সালামের প্রতিনিধি। যখন নবীজির আদর্শ থেকে ধীরে ধীরে মানুষ নিজেদের মালিকানা মনে করতে লাগলো, ক্ষমতা বা রাষ্ট্র পরিচালনা করার দায়িত্বকে নিজেদের মালিকানা মনে করতে লাগলো, তখন ধীরে ধীরে মুসলমানদের অধঃপতন শুরু হয়ে যায়। এবং এখনো তো এটা নিজেদের মতো আমরা মনে করি। আসলে আল্লাহর যে একটা দায়িত্ব, এটা আমরা মনে করি না। এই জন্য আমাদের রাষ্ট্রীয় কাজ কর্মগুলির মধ্যে কোনো বরকত নাই, কোনো রহমত নাই, কারণ ওইটা তো আমরা আল্লাহর নবীর সিরাতের থেকে আলোকে আমরা এটাকে পরিচালনা করি না, এবং আমরা আমাদের সমাজকে পরিচালনা করি না, আমরা আমাদের রাষ্ট্রকে পরিচালনা করি না। এই জন্য আমার জীবনের সব কিছুই, নবীজি বলছেন যে লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ মুমিন হতে পারে না হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু। আমি যত আদর্শ নিয়ে এসেছি, যত উসওয়া নিয়ে আসছি, আল্লাহ আমাকে দিয়েছেন, তার মনের সমস্ত আবেগ, চেতনা, তার চাহিদা মনের আমার এই আনিত তরিকা এবং আনিত আদর্শ অনুযায়ী যতক্ষণ না হবে, সে মুমিন হতে পারবে না। চাই সেটা তার ব্যক্তিগত জীবনে হোক, পারিবারিক জীবনে হোক, সামাজিক জীবনে হোক, রাষ্ট্রীয় জীবনে হোক, তার অর্থনৈতিক জীবনে হোক, জীবনের যে কোনো ক্ষেত্রে রাসূল করিম আলাইহিস সালামের আদর্শ যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের কামিয়াবি ও সফলতার মাপকাঠি মনে না করব, ততক্ষণ পর্যন্ত আমাদের কোনো কামিয়াবি নাই। এই জন্য আমরা হিজরত থেকে কি কি শিক্ষা গ্রহণ করতে পারি। এই জন্য নবীজির হিজরতের ঘটনা আমরা অনেকেই জানি, কিন্তু তারপরেও একটু আমরা আলোচনা করলাম। হিজরত এমন একটা মানে কি বলা যায়, গুরুত্বপূর্ণ কাজ, যা প্রত্যেক নবীকেই করতে হয়েছে। হযরত মুসা আলাইহিস সালাম হিজরত করেছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করছেন, প্রত্যেক নবীরাই হিজরত করছেন। এর মধ্য দিয়ে ধৈর্য, সবর, এই গুণগুলি মানুষের মধ্যে আসে। হিজরত শব্দের অর্থই হলো ত্যাগ, পরিত্যাগ করা। এটা শাব্দিক অর্থ হলো পরিত্যাগ করা। রাসূল করিম আলাইহিস সালাম বলেছেন, আল মুহাজির, প্রকৃত মুহাজির বা হিজরতকারী কে? মান হাজারা মা নাহাল্লাহু আনহু,
যে পরিত্যাগ করে আল্লাহর নিষেধাজ্ঞা, আল্লাহর নিষেধাজ্ঞা বা গুনাহ পাপ কাজ যে ব্যক্তি পরিত্যাগ করে সেই হলো প্রকৃত মুহাজির, মানে পরিত্যাগকারী। এজন্য হিজরতের অর্থ হলো পরিত্যাগ করা। আর পারিভাষিক অর্থে হিজরত আমরা সবাই জানি, যেখানে নিজের দ্বীন ও ঈমান রক্ষা করা সম্ভব হয় না, তখন সেই এলাকাকে পরিত্যাগ করা, চাই সেটা নিজের জন্মভূমি হোক, হ্যাঁ, যেখানে নিজের দ্বীন ঈমানকে রক্ষা করা, নিজের ইসলামকে রক্ষা করা মুশকিল হয়ে পড়ে, সেখান থেকে এমন জায়গাতে চলে যাওয়া যেখানে গেলে নিজের দ্বীন ও ঈমানের সংরক্ষণ হয়, এটাকেই হিজরত বলা হয়। এই জন্য রাসূল কারীম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক এখানে আয়াতের মধ্যে বলছেন, যে আয়াত আমি তেলাওয়াত করেছি, ফাল্লাযীনা হাজারু ওয়া উখরিজু মিন দিয়ারিহিম ওয়া উযু ফি সাবিলি ওয়া কাতালু ওয়া কুতিলু লাউকাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম, যারা হিজরত করল এবং তাদের ঘর বাড়ি থেকে তাদেরকে বের করে দেওয়া হলো এবং আমার রাস্তায় তারা কষ্ট স্বীকার করল, আমার রাস্তায় তারা লড়াই করল, কতল কেতাল করলো, যুদ্ধ বিগ্রহ করলো এবং আর আমার রাস্তায় শাহাদাত বরণ করলো, লা উকাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তাদের গুনাহকে মাফ করে দেব, ওয়ালা উদখিলান্নাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং তাদেরকে আমি আখিরাতে জান্নাত দান করব যার পাদদেশ দিয়ে নহরসমূহ প্রবাহিত হবে, সাওয়াবাম মিন ইনদিল্লাহ, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে পুরস্কার, আল্লাহু ইনদাহু হুসনুস সাওয়াব, আর উত্তম পুরস্কার তো আল্লাহ পাকের কাছেই আছে। সূরা আলে ইমরান 195 নম্বর আয়াতে আল্লাহ তাআলা হিজরতের কথা আলোচনা করেছেন, আরো বিভিন্ন আয়াতে বলেছেন। আর হাদিস শরীফ আমি যেটা পড়েছি, এই হাদিস শরীফে হযরত আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু আনহু, তিনি তখনও ইসলাম গ্রহণ করেন নাই, ইসলাম গ্রহণ করার জন্য রাসূল করিম আলাইহিস সালামের কাছে আসলেন এবং নবীজির হাতে ইসলামের উপরে হাতে হাত দেওয়া এটা সুন্নাত, দিলে ভালো হয়। কারোর সাথে যখন কোনো চুক্তি হয় তো সাধারণত হাতে হাত দেয়। বিবাহের মধ্যেও যখন কেউ তার মেয়েকে তার জামাইয়ের কাছে সুপর্দ করে তখন হাতে হাত দেয়। আগের জামানায় এরকম কেউ কিনা বেচা বা কোনো গুরুত্বপূর্ণ চুক্তি হলে একজনের হাত আরেকজনে ধরে সেই চুক্তিটা করে। তো এরকম ইসলাম যারা গ্রহণ করতো তারাও এমনি নবীজির কাছে এসে কলেমা পড়লে বা নবীজির কাছে আসা ছাড়াই কেউ যদি কলেমা পড়ে নেয় নিজের অন্তঃকরণ থেকে এবং এই কথা স্বীকার করে নেয় যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং তার রাসূল, এই কথা যদি সে দিলে বিশ্বাস করে এবং সাথে মুখে ইকরারও করে, মুখে স্বীকারও করে, তো সে মুসলমান হয়ে যায়। তো নবীজি আলাইহিস সালামের কাছে উনি আসলেন, এসে নিজের হাত, হুজুরও হাত বাড়িয়ে দিয়েছে, কিন্তু উনি হাত বাড়িয়ে আবার হাতটাকে ক্লোজ করেছে, টান দিয়েছে। তো নবীজি আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন যে, হে আমর ইবনে আল-আস, উনি তো পরে প্রসিদ্ধ সাহাবী হয়েছেন, তুমি কেন তোমার হাতকে টান দিলে? উনি বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি শর্ত করতে চাই। তো ইসলাম গ্রহণ করার বাবা শর্ত কি? বলে, আমি শর্ত করতে চাই, আমি যদি ইসলাম গ্রহণ করি তাহলে আল্লাহ কি আমার পিছনের সকল গুনাহকে মাফ করবেন? তো উনি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছে। তা আমি আপনার সাথে এই শর্ত করতে চাই যে আমি যদি ইসলাম গ্রহণ করি আল্লাহ পাক আমার পিছনের সকল গুনাহকে মাফ করবেন কি? তো নবী আলাইহিস সালাম তখন এই হাদিসটা শোনালেন এবং সেখানে তিনি বললেন, আমা আলিমতা ইয়া আমর, হে আমর ইবনে আল-আস, তুমি কি জানো না ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, কেউ যদি ইসলাম গ্রহণ করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা পাঠ করে তার বিগত জীবন থেকে সে তওবা করে ইসলামের মধ্যে অনুপ্রবেশ করে, আল্লাহ পাক তার পিছনের সকল গুনাহকে মাফ করে দেন। তুমি কি এটা জানো না? তারপরে আরো দুইটা আমলের কথা নবী আলাইহিস সালাম বলছেন, যেটা আমরা এখন বলতে চাচ্ছি, ওয়া আন্নাল হিজরাতা
তাহদিমু মা কানা ক্বাবলাহা, কেউ যদি হিজরত করে, নিজের ঘর বাড়ি, নিজের জন্মভূমি, নিজের সহায় সম্পত্তি সব পরিত্যাগ করতেছে আল্লাহর খাতিরে, আল্লাহর দ্বীনের জন্য। এই যে আমরা হিজরি বলি না, হিজরি সন, এটা কত সন? 1447। 1447 বছর আগে নবীজি আলাইহিস সালামের এই হিজরত সংগঠিত হলো। তো এটা কেন আসছে? আসলে হিজরত এটা বিশাল এক ত্যাগ, তিতিক্ষা এবং এক বিশাল স্যাক্রিফাইস, ইসলামের জন্য কুরবানির এক নিদর্শন। যেন এই উম্মাত আসলে ত্যাগ এবং কুরবানির মধ্য দিয়ে এই উম্মাতের জন্ম হয়েছে, এই উম্মাত অস্তিত্ব লাভ করেছে। এই কথা বোঝানোর জন্যই আমরা তারিখের মধ্যে এই হিজরত, হিজরি শান কি করে থাকি, ব্যবহার করে থাকি। বলে কেউ যদি হিজরত করে নিজের দ্বীন ও ইসলামকে সংরক্ষণের জন্য, নিজের ঈমানের হেফাজতের জন্য, এমন জায়গায় যেখানে গেলে তার দ্বীন ও ঈমান সংরক্ষিত হবে, আর যেখান থেকে সে যাচ্ছে সেখানে তার দ্বীন ঈমান কিসের মধ্যে? সংশয়ের মধ্যে, ভয়ের মধ্যে, অনিরাপদ। এই জন্য সে নিরাপদ স্থানে চলে যাচ্ছে। তো এরকমের কেউ যদি করে তাহলে এই হিজরত এমন একটি আমল, তাহদিমু মা কানা ক্বাবলাহা, হিজরতের পূর্বের সকল গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেন। এই জন্য মুহাজিরিন যারা, তাদের কত সম্মান আল্লাহ পাকের কাছে, কত ইজ্জত। তাদের মতো এত বড় ত্যাগ আর এত বড় কুরবানি কে স্বীকার করেছে? ওয়া ইন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, প্রকৃতপক্ষে কেউ যদি হজ্জে মাবরুর করে, হজ, যে হজের মধ্যে কোনো গুনাহ করবে না, কাউকে কোনো রকমের কষ্ট দিবে না, বরঞ্চ সে আল্লাহর হুকুমগুলি ঠিক ঠিক মতো বিনয়ের সাথে সে পালন করবে, এবং না আল্লাহর কোনো নাফরমানি করবে, না কোনো মানুষের সাথে মানুষের হক নষ্ট করবে, কাউকে কষ্ট দেবে। এই রকমের কেউ যদি হজ করতে পারে, তো নবীজি বলেন ইন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, হজের পূর্বের গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেন। হ্যাঁ, যদি হুকুকুল ইবাদ নষ্ট করে তাহলে তো সে হুকুকুল ইবাদ আদায় করতে হবে, অথবা তার কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে। বাকি আল্লাহর হক যদি সে নষ্ট করে থাকে, সেগুলি আল্লাহ পাকে হজের বরকতে মাফ করে দেন। যাক, মদিনায় হিজরতের পূর্বে বলা হয়েছে রাসূল করিম আলাইহিস সালাম সাহাবায়ে কেরামের যখন নাকি দুঃখ কষ্ট আর কাফের কর্তৃক, মুশরিক কর্তৃক নির্যাতন এর সীমা ছাড়িয়ে গেল এবং সাহাবায়ে কেরাম বরদাস্ত করতে পারতেছিলেন, এত জুলুম, এত অত্যাচার, যে আগুনের মধ্যে আগুন জ্বালিয়ে সে আগুনের মধ্যে তাদেরকে টানা হেঁচড়া করা হচ্ছে, তাদের শরীরের রক্ত আর মাংস গলে ওই আগুন নিভে যাচ্ছে, এরকমের একটা অবস্থা ছিল। এবং যখন তাদের উত্তপ্ত বালুকার মধ্যে চিৎ করে শুয়ে দিয়ে বুকের মধ্যে বিশাল প্রস্তর খণ্ড চাপিয়ে দিয়ে তাদেরকে বলা হতো যে তুমি ইসলাম ছেড়ে দাও, এই রকমের জুলুম আর অত্যাচার করা হতো। তো রাসূল করিম আলাইহিস সালাম তাদেরকে অনুমতি দিয়েছিলেন যে হাবশাতে হিজরত করার জন্য। তো হাবশার প্রথম হিজরত, এটা নবুয়াতের পঞ্চম বর্ষে, নবুয়াতের পঞ্চম বর্ষে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে 12 জন পুরুষ এবং 4 জন নারী, এই ছোট্ট ক্ষুদ্র একটা কাফেলা, তারা হাবশাতে হিজরত করে। এবং পরের বছর নবুয়াতের 6ষ্ঠ বছর যখন, তখন হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে নারী পুরুষদের প্রায় 100 জনের একটা দল, তারা এই হাবশায় হিজরত করেন। এবং সেখানে যে ঘটনা ঘটছে তারা ফিরিয়ে আনার জন্য চেষ্টা করছে, কিন্তু বাদশাহ এদের বক্তব্য শুনেছে এবং বাদশার কাছে এটা সত্য মনে হয়েছে। এই জন্য সে কাফেরদেরকে সমস্ত উপঢৌকনগুলি ফেরত দিয়ে তাদেরকে ব্যর্থ করে দিয়েছে এবং বলছে যে তোমরা আমাদের দেশে অবস্থান করো। ওনারা মদিনাতে যখন পরবর্তীকালে রাসূল করিম আলাইহিস সালাম আপনার 13তম নবুয়াতের 13তম বৎসরে যখন মদিনাতে হিজরত করেন, ওনারা ওই হাবশা থেকে মদিনাতে চলে আসেন এবং তাদের কাছে যে নৌকা বা স্টিমার ছিল, এই লোহিত সাগর, মাঝখানে তো লোহিত সাগর, ওই পারে হলো
আবিসিনিয়া, আর এই পারে হলো আপনার আরব দেশ বা মক্কা শরীফ, মদিনা শরীফ এই পাশে। তো তারা ওখান থেকে হিজরত করে আবার মদিনা শরীফে চলে আসে। যাক, রাসূল করিম আলাইহিস সালাম রবিউল আউয়াল মাসের প্রথম তারিখ এবং নবুয়াতের 13তম বৎসর ছিল, সোমবার ছিল। এই দিন নবীজি আলাইহিস সালাম মদিনার থেকে হিজরত শুরু করেন এবং 7 দিন ব্যাপী রাসূল করিম আলাইহিস সালামের এই হিজরতের সময়কাল ছিল। এবং 8 রবিউল আউয়াল সোমবার কুবাতে রাসূল করিম আলাইহিস সালাম পৌঁছে যান। এই দীর্ঘ 1 সপ্তাহ পর্যন্ত রাসূল করিম আলাইহিস সালাম মক্কা শরীফ থেকে মদিনা শরীফের এই যে দীর্ঘ পথ তিনি অতিক্রম করছেন। এবং কেউ বলছেন যে মক্কা কুবাতে তিনি 4 দিন ছিলেন, তারপরে মদিনা শরীফে গেছেন। আবার কেউ বলেন যে কুবাতে উনি 14 দিন অবস্থান করছিলেন, তারপরে উনি মদিনা শরীফে কুবার থেকে গিয়েছেন। যাই হোক, হিজরতের 2 বছর আগে অর্থাৎ নবুয়াতের 11তম বৎসর ছিল। আকাবা নামক জায়গা, মক্কা শরীফে মিনার কাছে আকাবা নামক জায়গাতে, সেখানে 6 জন আপনার মদিনা শরীফের লোক, আনসার গোত্র বলে ওদেরকে, মদিনা শরীফের, সেটা হলো আপনার আওস খাজরাজ, এই 2টা গোত্র ছিল মদিনাতে প্রসিদ্ধ। তারা মুশরিক ছিল আর বাকিরা ইহুদি ছিল। আওস এবং খাজরাজ এই 2 গোত্রের লোক তারা হজ করতে আসতো। এবং এই আপনার নবুয়াতের 11তম বৎসরে এসে 6 জন লোক তারা রাসূল করিম আলাইহিস সালামের সন্ধান পেয়ে যায়। তারা ইহুদিদের কাছে শুনতো যে আখিরি জামানার একজন নবী আসবে এবং তিনি সত্য নবী হবেন। তো ইহুদিদের কথা তারা বিশ্বাস করত, কারণ ইহুদিরা আসমানি কিতাব তাওরাত, এই আসমানি কিতাব ছিল তাদের কাছে। তো এরা চিন্তা করলো ইহুদিদের সাথে আর আউস খাজরাজ এদের সাথে কিন্তু ঝগড়া চলতো, যুদ্ধ বিগ্রহ হইতো। তো এরা চিন্তা করলো সেই যুদ্ধে ইহুদিদের প্রায় পরাজিত হতো ইহুদিরা। তখন ইহুদিরা বলতো যে শেষ জামানার নবী আসতেছে, তো এই নবীকে আমরা গ্রহণ করব, আমরা বরণ করব। তখন যুদ্ধে ওই নবীর সাথে মিলে আমরা যুদ্ধ করব, তোমাদেরকে পরাজিত করব। তখন আউস এবং খাজরাজের লোকেরা সংকল্প করলো ইহুদিদের আগে কি করে আমরা সেই নবীর সাথে যুক্ত হতে পারি, এই এক চিন্তা ওদের মধ্যে ছিল। তো ওরাও মনে মনে সন্ধানে ছিল যে আখিরি জামানার কোন নবীর সন্ধান যদি আমরা পেয়ে যাই তাহলে অবশ্যই আমরা তাকে বরণ করে নেব। এই জন্য নবুয়াতের 11তম হিজরিতে এসে এই একটা ক্ষুদ্র দল মদিনা শরীফ থেকে 6 জনের আকাবা নামক স্থানে তারা রাসূল করিম আলাইহিস সালামের সাক্ষাৎ পায়। এবং নবীজি হজের সময় কি বলে আপনার মিনার ঘাটি, পাহাড়ের পাদদেশে বিভিন্ন লোকের কাছে যে ইসলামের দাওয়াত দিতেন। তো ইনি উনাদের তাঁবুর মধ্যে গিয়েছিলেন নবীজি আলাইহিস সালাম, এবং নবীজি নিজের নবুয়াতের কথা বললেন, ইসলামের কথা বললেন, তৌহিদ রিসালাতের কথা তাদের সামনে পেশ করলেন। তারা তখন বুঝতে পারলো যে ওহো, তাহলে এনার ব্যাপারেই তো ইহুদিরা বলে। এই জন্য সাথে সাথে ওরা এই মৌকাটা, সুযোগটাকে লুফে নিল এবং সাথে সাথে তারা নবীজি আলাইহিস সালামের হাতে হাত রেখে তারা মুসলমান হয়ে যায় এই 6 জন। পরের বৎসর অর্থাৎ 12তম নবুয়াতের 12তম বৎসর, যে সেখানে 12 জনের একটা কাফেলা তারা মদিনা শরীফে থেকে এসে এই ঠিক একই জায়গাতে তারা রাসূল করিম আলাইহিস সালামের হাতে তারা মানে আপনার কি হয় মুসলমান হয়। এবং তারা তখন বলে যে হে আল্লাহর রাসূল, আমরা যেহেতু আপনার হাতে বায়াত হয়েছি এবং আমরা ইসলাম গ্রহণ করেছি, আপনি যদি মদিনাতে আসেন তাহলে আমরা আমাদের সর্বস্ব দিয়ে আপনাকে কি করব, সাহায্য সহযোগিতা করব, নুসরত করব, তার থেকে আনসার। তো রাসূল করিম আলাইহিস সালাম তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে হ্যাঁ, আল্লাহ পাকের পক্ষ থেকে ইশারাও ছিল এরকমের যে, তো তারপরে সর্বপ্রথম হিজরতের আল্লাহ পাকের পক্ষ থেকে অর্ডার হয়ে যায়। সর্বপ্রথম মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু, তিনি এই প্রথম বায়াতে আকাবা যেটা হয়েছিল তার পরপরই হযরত মুসআব রাদিয়াল্লাহু আনহুকে রাসূল করিম আলাইহিস সালাম
মদিনা শরীফের মুআল্লিম হিসাবে, শিক্ষক হিসাবে প্রেরণ করলেন। এবং এই মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু ইনি মদিনাতে একটা পরিবেশ সৃষ্টি করলেন 2 বছর ব্যাপী। এই আপনার 11 এবং 12তম নবুয়াতের এই 2 বছরে মদিনা শরীফে রাসূল করিম আলাইহিস সালামের জন্য ফিল্ড তৈরি করলেন, প্রস্তুত করলেন, এবং ওনার হাতে বহু লোক মুসলমান হয়ে গেল মদিনা শরীফে। এবং রাসূল করিম আলাইহিস সালাম হিজরত করে যাওয়ার আগে আগে এই মদিনা শরীফ থেকে, মক্কা শরীফ থেকে আরো অনেকেই হিজরত করে যেতে লাগলো। তারপরে যখন কাফের মুশরিকরা দেখলো যে কি ব্যাপার, এরা তো এখান থেকে চলে গিয়ে মদিনাতে তারা একত্রিত হচ্ছে, আর মদিনার পাশ দিয়ে আমরা শামে যাই, সিরিয়াতে যাই আমরা আমাদের ব্যবসার জন্য, এখানে গিয়ে তারা যদি একত্রিত হয়ে আমাদের বিরুদ্ধে তারা একটা কি সাংগঠনিক ভাবে বা একটা মানে সংগঠিত হয়ে যায়, তাহলে এটা আমাদের জন্য বড় একটা অনিরাপদ হয়ে যাবে। এই জন্য এরা যেন হিজরত করতে না পারে, এই জন্য যেই হিজরত করত তাকে তারা বাধা প্রদান করতো, হিজরত করতে দিত না তাকে। তো তারপরেও সাহাবা আজমাইন রাসূল করিম আলাইহিস সালামের ইশারায় তারা কি করলেন, অনেকেই এই 2 বছরে হিজরত করে তারা মদিনাতে চলে গেছে। তো তারা চিন্তা করলো এখন আর কোনো উপায় নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে হবে। দারুন নদওয়া একটা জায়গা আছে, যেটা ধরেন এখন ওই মক্কা টাওয়ার যে বলে, বা ওই যে ঘড়ি কি বলে ওটা, জমজম টাওয়ার, এই দিকে আর কি, এই পশ্চিম দিকে এই জমজম টাওয়ার আর মক্কা টাওয়ার, এই জায়গার মধ্যে অনেকে বলেন দারুন নদওয়া ছিল। তাদের যে কোনো মিটিং বা সলা পরামর্শ তারা এখানেই করত। এই দারুন নদওয়াতে আবু জেহেলের নেতৃত্বে তারা একটা মিটিং কল করলো যে কি করা যায় বিষয়টা নিয়ে। তারা সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য তারা প্ল্যান নিল। সেখানে আবুল আসওয়াদ তাদের মধ্যে একজন লিডার ছিল, সে বলল যে না, একে দেশান্তর করে দিতে হবে, এখান থেকে পাঠিয়ে দূর দেশে কোথাও পাঠিয়ে দিতে হবে, যেন লোকজন তার সাথে কোনো রকমের যোগাযোগই না করতে পারে। তাদের মধ্যে আরেকজন ছিল আবুল বুখতারি, সে বলল যে একে শিকল দিয়ে এমন ভাবে বেঁধে রাখতে হবে যে যেন ওই অবস্থায় সে কি করে, মৃত্যুবরণ করে। কিন্তু আবু জেহেল সে আবার একটা পরামর্শ দিল যে না, কুরাইশদের যত শাখা আছে এই প্রত্যেক শাখার থেকে সম্মিলিত 1-2 করে লোক এনে মুহাম্মদকে হত্যা করতে হবে, তাহলে নবীজির যে গোত্র বনু হাশেম তারা আর এর প্রতিশোধ নিতে পারবে না বা এর কিসাস নিতে পারবে না। এত কুরাইশের সমস্ত শাখাওয়ালারা মিলে এই কাজ করেছে, তখন নবীজির যে গোত্র ছিল বনু হাশেম তারা এটার কিসাস বা বদলা গ্রহণ করতে অক্ষম হবে, এটাই করতে হবে। আর শয়তানও ওই সময় একজন লোকের সুরাত ধরে সেই দারুন নদওয়াতে আসে এই ধরনের পরামর্শ তার দেয় যে দেখো, তোমাদের এগুলি কোনো পরামর্শ না, পরামর্শ এভাবেই করো যে তোমরা সব গোত্ররা মিলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করো। ঠিক এভাবে মিটিংয়ে সব সিদ্ধান্ত নিয়ে তারা চিন্তা করলো গভীর রাতে রাসূল করিম আলাইহিস সালামের বাড়িকে ঘেরাও করতে হবে। এই জন্য তারা সশস্ত্র হয়ে রাসূল করিম আলাইহিস সালামের বাড়িকে তারা কি করলো, ঘেরাও করলো। আল্লাহ তাআলা সূরা তাওবার আনফালের মধ্যে এই কথা বলেছেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইউসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। যখন তারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছিল যে তারা আপনাকে বেঁধে রাখবে শিকল দিয়ে, অথবা আপনাকে দেশান্তর করে দেবে, আও ইয়াকতুলুকা অথবা আপনাকে হত্যা করবে, তারা ষড়যন্ত্র করতেছিল। এবং আল্লাহ পাকও তাদের ষড়যন্ত্রের জবাব দেওয়ার জন্য আল্লাহ প্রস্তুত আছেন। আল্লাহু খায়রুল মাকিরিন। যারা পৃথিবীতে ষড়যন্ত্র করে তাদের ষড়যন্ত্রকে ধূলিসাৎ করার জন্য, ধ্বংস করার জন্য মহান আল্লাহ তাআলাও পরিকল্পনা করেন। তারা রাসূল করিম আলাইহিস সালামের ঘরকে তারা কি করে নিল, এরকম ভাবে ঘেরাও করে নিল। যাই হোক, এর আগে সূরা বনী ইসরাঈলের আয়াত, নবীজি আলাইহিস সালামকেও আল্লাহ তাআলা হিজরতের নির্দেশ দিয়ে দিলেন এবং নবীজি অপেক্ষাও করতেছিলেন। আর
এই দোয়া পড়তেছিলেন, যেটা সূরা বনী ইসরাঈলের মধ্যে আছে, আকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। সূরা বনী ইসরাঈল ৮০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা, হে নবী আপনি এইভাবে দোয়া করেন, আকুল আপনি দোয়া করেন, বলেন রব্বি আদখিলনি মুদখালা সিদকিন, হে আল্লাহ তুমি আমাকে প্রবেশ করাও মুদখালা সিদকিন, সঠিকভাবে যেন আমি মদিনাতে কি করতে পারি, প্রবেশ করতে পারি, ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন, এবং সুন্দরভাবে তুমি আমাকে মক্কা থেকে বাহির করে নাও, মক্কা থেকে বাহির করে নাও, ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা, আল্লাহ তুমি আমার জন্য এমন একটা প্রমাণ খাড়া করে দাও যা আমার জন্য সাহায্যকারী হবে, এমন কোন পন্থা তুমি আমার জন্য আবিষ্কার করে দাও যেন আমি মদিনাতে যেতে পারি। নবীজি আলাইহিস সালাম এই দোয়া করতে থাকতেন বারবার। যাই হোক, তারপরে কোনো এক রাতে তারা ঘেরাও করলো রাসূল করিম আলাইহিস সালামকে। যদিও তারা শত্রু ভাবতো, কিন্তু তাদের অন্তর সায় দিত, গাওয়া দিত যে তিনি একজন আল আমিন, তিনি একজন সত্যবাদী, তিনি একজন বিশ্বাসী। এই জন্য মানুষের আমানত, ব্যাংকের মতো, ব্যাংক যেভাবে মানুষ টাকা রাখে, আস্থা থাকে যে না এরা আমার আমানতকে নষ্ট করবে না, তো তারা নবীজির কাছে আমানত রাখতো। বহু মানুষের আমানত নবীজি আলাইহিস সালামের কাছে ছিল। নবীজি আলাইহিস সালাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে প্রস্তুত করলেন যে দেখো আজকে রাতেই আমার হিজরত করার নির্দেশ, বা আমাকে হিজরত করতে হবে, তুমি আমার খাটের উপরে শুয়ে থাকবে চাদর মুড়ি দিয়ে, তবে তুমি আশঙ্কা করবে না যে তোমাকে কাফেররা হত্যা করবে, এই আশঙ্কা তুমি করবে না, তুমি আল্লাহর উপরে ভরসা রাখবে, ওরা তোমাকে কিছুই করতে পারবে না। রাসূল করিম আলাইহিস সালাম এইভাবে আমানতগুলি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বুঝাই দিলেন যে তুমি আমানত সবগুলি ঠিক মতো আদায় করার পরে তুমিও চলে আসবে মদিনাতে। যাই অত্যন্ত গোপনে এটা, এবং নবীজি আলাইহিস সালাম তখন এক মুষ্টি মাটি উঠাইলেন, এবং এক মুষ্টি মাটি উঠায় এই মাটি তিনি নিক্ষেপ করে দিলেন, ঘোরাই দিলেন মাথার উপর দিয়ে। আল্লাহ কোরআনে পাকে বলছেন, আমা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, আপনি যখন ওই এক মুষ্টি মাটি যখন আপনি নিক্ষেপ করেছিলেন, তখন আপনি করেছিলেন না, আল্লাহ এই মাটি নিক্ষেপ করেছিলেন। এবং তিনি রাত 12টার পর তাদের ওই বেষ্টনী, শত মানুষের বেষ্টনী, সশস্ত্র বেষ্টনী ভেদ করে তিনি যে বের হয়ে গেলেন, তারা একেবারে বুঝতেই পারল না, তারা বুঝতেই পারল না। সকালের দিকে যখন লোকেরা আসলো, তখন বলে তাদের মধ্যে থেকে কেউ বলে, আরে তোমরা এখানে কেন দাঁড়ায় রয়েছো? তো বলে যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করব, সকালে এই জন্য দাঁড়ায় আছে। আরে বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বের হয়ে চলে গেছে এখান থেকে। হ্যাঁ, বলে তোমাদের মাথার মধ্যে হাত দাও, দেখবা যে মাটি। সত্যি তারা দেখতে পারলো তাদের মাথার মধ্যে মাটি, এবং তাদেরকে বোকা বানিয়ে রাসূল করিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পার করিয়ে নিয়ে গেছে। সুবহানাল্লাহ। কাদেরে মুতলাক তুদারি হর চেখাহি আকুনি, কাদেরে মুতলাক তুদারি হর চেখাহি আকুনি, মুরদারা জিন্দা কুনি তু জিন্দারা মুরদা কুনি। রাসূল করিম আলাইহিস সালাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে আসলেন, যে আবু বকর আল্লাহ পাকের অর্ডার হয়ে গেছে। হযরত আবু বকরও নবীজি আলাইহিস সালামকে বলতেন যে ইয়া রাসূলুল্লাহ, যখন আপনি হিজরত করবেন মক্কা থেকে, আমাকে সাথে নিয়ে, আমি আপনার সাথে হিজরত করতে গর্বিত হব, আমি আমাকে নিয়ে। এবং হযরত আবু বকর 2টা উট ক্রয় করে রেখেছিলেন, এবং 8000 দিরহাম তার দাম ছিল, 4000 করে 8000 দিরহাম। নবীজি যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওখানে গেলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু খুবই সন্তর্পণে, খুবই গোপনে, কেউ যেন টের না পায়, এরকম কৌশল অবলম্বন করছেন। এবং তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো পূর্বের থেকেই প্রস্তুত আছি, এবং আমি এই উট খাইয়ে একে কি বলে ভালো খাদ্য খাবার খাইয়ে একে আমি তাজা করে রেখেছি, এই উটে আপনি কি করবেন, সফর করবেন, আমি একটা আর আপনি একটা, আপনাকে এটা হাদিয়া করলাম। রাসূল করিম আলাইহিস সালাম এইখানে এই হাদিয়া নিতে উনি অস্বীকার করলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, নবীজি বলছেন যে অনেকের ঋণ আমি পরিশোধ করতে পারছি,
কিন্তু হযরত আবু বকর তার ঋণ আমি কি পরিশোধ করতে পারি নাই বা আমি পারবো না। এর আগে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু মাল রাসূল করিম আলাইহিস সালামের জন্য তিনি ওয়াকফ করে দিয়েছিলেন সব। কিন্তু এই সময় হিজরতের ব্যাপারটা ছিল অন্যতম। নবীজি আলাইহিস সালাম এটা নিতে চাইলেন না। নবীজি আলাইহিস সালাম বললেন যে ঠিক আছে, তুমি আমার কাছে একটা উট বিক্রি করো, আমি নিজের মাল দিয়ে যেন হিজরতের মতো বিশাল একটা আমল আমি সংগঠিত করতে পারি, হিজরত নিজের অর্থ দিয়ে যেন আমি এটা করতে পারি, এই জন্য আমি এটা হাদিয়া গ্রহণ করব না, তুমি আমার কাছে একটা উট বিক্রি করো। যা হইল হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাজি হয়ে গেলেন নবীজি আলাইহিস সালামের ইশারায়। তো হযরত আবু বকর প্রস্তুত, জীবন উৎসর্গকারী। যাই হোক, ওনারা ওখান থেকে উত্তর দিকে মদিনার মক্কা শরীফ থেকে উত্তরেই তো, উত্তরে হচ্ছে মদিনা শরীফ। ওনারা উত্তর দিকে না গিয়ে একটা কৌশল ছিল, ওনারা মক্কা শরীফ থেকে দক্ষিণে 3 মাইল দূরে গারে সাওর, অনেক উঁচু পাহাড়টা, এবং সেই পাহাড়ের চূড়ায় উঠতে রাস্তা কিন্তু অনেক আঁকাবাঁকা। অনেক হাজী সাহেবরা এখনো পর্যন্ত সেখানে ওঠে। এই গারে সাওরের মধ্যে রাসূল করিম আলাইহিস সালাম সেখানে কি করলেন, সেখানে অবস্থান করলেন, এবং এই 3 মাইল সেই গারে শহরের মধ্যে 3 দিন পর্যন্ত অবস্থান করছেন। হযরত ওই গারে শহরের মধ্যে অনেকগুলি গর্ত ছিল, অনেকগুলি গর্ত। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নিজের অতিরিক্ত কাপড় ছিঁড়ে তার টুকরাগুলি দিয়ে গারে শহরের সেই ইয়েগুলি বন্ধ করছিলেন, দরজাগুলি বা ছিদ্রগুলি বন্ধ করছিলেন। 2টা ছিদ্র এমন ছিল যা উনি বন্ধ করতে পারছিলেন না। নিজের 2 পায়ের বৃদ্ধা আঙ্গুল দিয়ে ওই গর্তকে উনি গিয়ে আটকিয়ে রাখছিলেন, এবং নবীজি ওটাকে পরিষ্কার করে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবীজিকে বললেন নামতে। নবীজি আলাইহিস সালাম নামছেন, এবং নবীজি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রানের উপরে তিনি আরাম করতেছিলেন। এত ক্লান্ত হয়ে পড়েছেন, হুজুরের ঘুম চলে আসছে। কিন্তু বছরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু পায়ের মধ্যে কোনো বিষাক্ত প্রাণী, সাপ, বিচ্ছু এ জাতীয় কোনো বিষাক্ত প্রাণী ওনার পায়ে কিন্তু কি করেছে, কামড় মেরেছে, দংশন করেছে, বিষ চলে আসছে। উনিও এরকম, যতই শরীরে ওনার কি বিষ ছড়িয়ে পড়তেছে, জ্বালা পোড়া শুরু হয়ে গেছে, কিন্তু হযরত আবু বকর নড়তেছেন না। কেন? আল্লাহর নবীর আরামের ব্যাঘাত হবে বিধায় এত খেয়াল রাখতেন। তো কি হলো, উনি ব্যথার যন্ত্রণায় ওনার চোখের থেকে পানি বের হলো, এবং গরম কয়েক ফোঁটা পানি রাসূল করিম আলাইহিস সালামের চেহারার মধ্যে পড়ল। হুজুরের ঘুম ভেঙে যায়, এবং বললেন যে আবু বকর, কি ব্যাপার, তুমি কাঁদছো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার পায়ের মধ্যে হয়তো কোনো বিষাক্ত প্রাণী দংশন করেছে, আমার শরীরে খুব জ্বালা পোড়া হয়েছে, কিন্তু আমি আপনার ঘুমের ব্যাঘাত হবে বিধায় আমি শরীর কি আমার রান নাড়াচাড়া করি নাই, আপনার কি হবে, আপনার বিশ্রামের ব্যাঘাত হবে। যাই হোক, নবীজি আলাইহিস সালাম বললেন, কোথায় দংশন করছে? হুজুর নিজের থুতু মুবারক একটু নিয়ে ওই দংশিত স্থানে সেখানে থুতু লাগাই দিলেন। হযরত আবু বকর বললেন যে কেমন যেন মনে হলো, সাথে সাথে ওই বিষ আমার শরীর থেকে নেমে গেল। সুবহানাল্লাহ। যাক, তো সেখানে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছেলে আব্দুল্লাহ ইবনে আবু বকর ছিলেন, এবং উনি মক্কা থেকে তিনি বিভিন্ন অবস্থা এগুলি কি করে আপনার তথ্য এগুলি সংগ্রহ করে নবীজি এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সরবরাহ করতেন রাতের গভীর আধারে। তারপরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর একজন গোলাম ছিল, তার নাম ছিল আমির ইবনে ফুহাইরা। আমির ইবনে ফুহাইরা ওই গারে শহরের আশপাশে বকরি চড়াইতেন। তিনি ওই বকরি এনে, বকরির দুধ এনে হযরত আবু বকর এবং রাসূল করিম আলাইহিস সালামকে খাওয়াইতেন। বছরে চতুর্দিকে যখন তারা মুহাম্মদকে খুঁজে পাইতেছে না, তো যত রাস্তা আছে অলিগলি সমস্ত রাস্তার মধ্যে তারা গোয়েন্দা ফিট করেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে বের, দুইজনের যে কোনো একজনকে যে ধরে দিতে পারবে তার জন্য তারা পুরস্কার ঘোষণা করলো। 100 উট তাকে কি করা হবে, পুরস্কার দেওয়া হবে 100 উট। তো যাই হোক, এখানে তো অনেকে ঘটনা আমরা জানি। তো তারা চতুর্দিকে খোঁজাখুঁজি করে তারা ওই রাসূল যারা নাকি পারদর্শী ছিল, এই যে পায়ের চিহ্ন, পদচিহ্ন বিষয়ক বিশেষজ্ঞ যারা থাকে
তারা এটা বুঝতে পারে যে এই দিক দিয়ে গেছে, পায়ের চিহ্ন দেখে একটা গ্রুপ তাদের মধ্যে, তারা এই গারে শহরের দিকে তারা কি করলো, গেল এবং যাওয়ার পরে ঠিক গারে শহরের উপরে যে গুহার মধ্যে নবীজি এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেখানে আশ্রয় নিয়েছিলেন, ঠিক সেখানে তারা পৌঁছে গিয়েছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার উপর থেকে তাদের আওয়াজও শুনতে পাইতেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটু ঘাবড়ে গিয়েছিলেন, বলেন যে ইয়া রাসূলুল্লাহ, তাদের পায়ের পা দেখা যাচ্ছে উপর থেকে, যদি তারা একটু নিচের দিকে তাকায় তাহলে তো আমাদেরকে দেখে ফেলবে বা আমরা ধরা পড়ে যাব। রাসূল কারীম আলাইহিস সালাম সান্ত্বনা দিয়ে বলেন, আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেছেন, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ, তোমরা যদি তাকে সাহায্য না করো আল্লাহ সাহায্য করবেন তাকে। ইযা আখরাজাহুল লাযীনা কাফারু সানিয়া ইসনাইনি ইয হুমা ফিল গার, যখন তারা, আপনি তাদের মধ্যে থেকে দ্বিতীয় জন ছিলেন, আপনি যখন আপনারা দুজন গুহার মধ্যে অবস্থান করতেছিলেন, ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, যখন আপনি আপনার বন্ধুকে বলতেছিলেন যে হে বন্ধু তুমি ঘাবড়ায়ও না, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন। নবীজি বলেন, আবু বকর তুমি ঘাবড়ায়ও না, আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন। সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু স্থির হলেন। আল্লাহ তাআলা বলেন, ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলাইহি ওয়া আইয়াদাহু বিজুনুদিন লাম তারাওহা, আমি আল্লাহ আমার নবীর উপরে সাকিনা নাযিল করলাম, শান্তি এবং রহমত নাযিল করলাম তাদের উপরে। ওয়া আইয়াদাহু বিজুনুদিন, এবং এমন লস্কর ও সৈন্য দিয়ে আমি তাদেরকে সাহায্য করলাম যা তারা দেখতেছিল না। ওয়া জাআলা কালিমাতিল্লাযিনা কাফারুস সুফলা, কাফেরদের কালিমাকে আমি নিচু করে দিলাম। ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, এবং আমি আল্লাহর কালিমা যেটা সেটাই বলন্দ হবে এবং সেটাকে আমি আল্লাহ উঁচু করে দিলাম। সুবহানাল্লাহ। আমার মনে হয় আজকে পর্যন্তই থাক। তারপরে এখান থেকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা পর্যন্ত যাওয়া, কুবার থেকে আবার মদিনা, এটা পরবর্তীকালে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর দ্বীনের জন্য যত রকমের ত্যাগ তিতিক্ষা এবং কুরবানি হতে পারে এটা স্বীকার করার মনোমানসিকতা আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন এবং নবীজির পদঙ্ক অনুসরণ করার তৌফিক আমাদের নসিব করেন। যাদের সুন্নাত বাকি আছে 4 রাকাত ক্বাবলাল